হ্যালো এভরিওয়ান, চিনিস চিলি ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যে যেখান থেকে এই ব্লগটা ওয়াচ করছো না কেন সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আজকে আমি যাচ্ছি শপিং মলে বাড়ির জন্য কিছু শপিং করতে, আর তার সাথে কিছু মাংসও কিনতে। তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি জাপানে কি কি মাংস পাওয়া যায়, আর সেই সব মাংসের কিরকম দাম, আর কিভাবে এখানে মাংস বিক্রি হয়, সেই সব কিছুই তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তোমরা ফুল ব্লগটা শেষ পর্যন্ত ওয়াচ করবে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলো যা যাক। তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো আমি এখন গাড়িতে আছি, আর দেখো বাইরের আকাশটা আজকে কি সুন্দর লাগছে। আমার বাড়ি থেকে শপিং মল যেতে টাইম লাগে ওই 10 মিনিটের মতো পায়ে হেঁটে, কিন্তু আজকে আর ইচ্ছা হচ্ছিল না যে পায়ে হেঁটে যাই। ওই একই রাস্তা দিয়ে আমার হাজবেন্ড অফিস যাবে, তাই ওর সাথেই গাড়ি করে আজকে আমি শপিং মল যাচ্ছি। ও আমাকে শপিং মলের সামনে ড্রপ করে দিয়ে ও অফিস চলে গেল। দেখো গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে শপিং মলের ভেতর ঢুকে পড়েছি। আমি চলে এসেছি মাংসের কাউন্টারের দিকে। চলো তোমাদের দেখাই এখানে কি কি রকম মাংস পাওয়া যায় আর সেই মাংসগুলো কিরকম ভাবে বিক্রি হয়। প্রথমেই দেখাচ্ছি, দেখো পর্কের মাংস। এখানে পর্কের মাংসগুলোকে বিভিন্নভাবে কেটে বিক্রি করে। কোনোটা হয়তো গ্রিল করে খাওয়ার জন্য, কোনোটা সুপে দিয়ে খাওয়ার জন্য, কোনোটা আবার রামেনের মধ্যে দিয়ে খাওয়ার জন্য। দেখো প্রাইস মেনশন করা আছে। ছিল পর্কের শোল্ডারের পিস, এদিকেও দেখো সেম। এখানে শোল্ডারের পিস, থাইয়ের পিস, লেগের পিস, সব পিসের কিন্তু আলাদা আলাদা দাম। একদম রেড কালারের যে মাংসটা দেখতে পাচ্ছ এটা হলো বিফের মাংস, আর এটা বিফের থাই পিস। তোমাদের বললাম না এখানে যে যে মাংস পাওয়া যায়, বিফ, পর্ক, চিকেন, প্রত্যেকটা মাংসরই লেগ, থাই, শোল্ডার, চেস্ট সব আলাদা আলাদা পার্টে আলাদা আলাদা প্যাকেটে করে বিক্রি হয়। প্রত্যেকটা কিন্তু প্রাইসও আলাদা হয়। আমাদের বোঝার সুবিধার জন্য আমি দেখো দামটাও এখানে উল্লেখ করে দিয়েছি। আর এখানের একটা নিয়ম, সেটা হচ্ছে যে এরা সবজি বলো, মাংস বলো বা যে কোনো জিনিস বলো, সব কিছুর একটা ডিউরেশন টাইম পিরিয়ড ফিক্স করে রাখে। যদি মনে করো মাংসের এক্সপায়ারি ডেট 3 দিন আছে, তো 3 দিনের মধ্যেই এই জিনিসগুলো এরা বিক্রি করে। যদি সেই জিনিসগুলো 3 দিনের মধ্যে বিক্রি না হয় আর এক্সপায়ারি ডেটও মনে করো ফুরিয়ে গেছে, তখন কি করে এরা এই জিনিসগুলোকে ফেলে দেয়। জাপানের এই জিনিসটা আমার সত্যি খুব ভালো লেগেছে, কেননা এখানে সবকিছুই ফ্রেশ জিনিস পাওয়া যায়। তোমরা অনেক প্রোডাক্টের ওপর দেখতে পাচ্ছ না কোনোটায় অফ দেওয়া আছে 30%, আবার কোনোটায় 10%। এই অফ এরা এই কারণে তাড়াতাড়ি দিয়ে দেয় যাতে প্রোডাক্টটা তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়। আর প্রোডাক্টটার এক্সপায়ারি ডেট হয়তো আজকেই শেষ, সেই জন্য তারা অফ দিয়ে প্রোডাক্টটাকে তাড়াতাড়ি ছেড়ে দেয়। এরপর দেখো তোমাদের দেখাচ্ছি চিকেন। চিকেনের এখানে সলিড পিস আর চেস্টের পিস পাওয়া যাচ্ছে। এর কোয়ান্টিটি অনুযায়ী এখানে গ্রাম উল্লেখ করা আছে, আর সেই অনুযায়ী দামটাও নির্ধারণ করা আছে। আর এখানের একটা কি সুবিধা জানো, এখানে মাংস কিনতে এলে কোনোই প্রবলেম হয় না। এই কারণেই যারা মনে করো মাংস রক্ত সহ্য করতে পারে না, ধুতে গেলে একটু প্রবলেম হয়, তাদের জন্য খুব সুবিধা। এখানে সব কিছু কেটে ভালো করে ফ্রেশভাবে ধুয়ে তারপরে প্যাকেটে বিক্রি হয়। বাড়ি এনে জাস্ট তুমি রান্না করতে পারবে। এমভাবে চিকেনেরও থাই, চেস্ট, লেগ সব কিছুই আলাদা আলাদাভাবে বিক্রি হয়। আর এদিকে দেখো তোমরা দেখতে পাচ্ছ চিকেনের মেটে, কচকচি সেগুলো আলাদাভাবে বিক্রি হচ্ছে। আর নিচের দিকে যেগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো হলো পর্কে কিমা করে বিক্রি হচ্ছে। তোমাদের যেরকম চাই সেরকমই তোমরা শপিং মল থেকে কিনে এনে রান্না করতে পারো। তোমাদের কষ্ট করে নিজে থেকে আর বাড়িতে কিমা করার ঝামেলা করতে হবে না। এই যে পিসগুলো তোমাদের দেখাচ্ছি এগুলো মেইনলি স্যালাডে ইউজ হয়। এগুলো চিকেনের পিস। এদিকে গোল গোল স্লাইস করা যে পিসগুলো দেখতে পাচ্ছ এগুলো হলো হ্যাম স্লাইস।
মেনলি রোস্ট করে খাওয়ার জন্য। আর এদিকে পিঙ্ক কালারের বক্সের মধ্যে যে কৌটোটা দেখতে পাচ্ছ, এটা হলো চারকোল গ্রিলড রোস্ট বিফ। জাপানে আসার পর একটা জিনিস যেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, এখানের মানুষের মেন্টালিটি এমন সুন্দর, এরা কোনো জিনিস বেশি দিন এক্সপায়ারি ডেট পেরিয়ে গেলে সাথে সাথে সেই জিনিসটা যদি তাজাও থাকে, এটা বিক্রি করে না। এক্সপায়ারি ডেট ফুরিয়ে যাওয়ার সাথে সাথেই সেই জিনিসটাকে এরা ফেলে দিয়ে আবার ফ্রেশ জিনিস এনে শপিং মলে রাখে। জাপানের সব জিনিসের প্রাইসই খুব হাই, সে সবজি থেকে শুরু করে মাছ মাংস সবকিছুই। জিনিসপত্র টাটকা থাকলেও এরা ফেলে দেয়, এটা এদের একটা ভালো গুণ। সেই জন্য জিনিসপত্রের দাম একটু বেশি রাখা থাকে, এই কারণেই যাতে ওয়েস্টেজ জিনিসগুলো যে ফেলে দিচ্ছে এতে এদের লস না হয়। আমি আমার শপিং কমপ্লিট করে শপিং মল থেকে বাড়ি ফিরছি। আজকের ব্লগটা তাহলে এখানের মতোই এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, তাহলে এরকমই সুন্দর সুন্দর জাপানের ব্লগ দেখতে পাবে আমার চ্যানেলে। আজকে আসি, আবারও দেখা হচ্ছে তোমাদের সকলের সাথে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি।